হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা হাঁটতে বের হয়েছি। এটা হচ্ছে আপনার একদম প্রত্যন্ত অঞ্চল বলা হয় এটাকে, একদম গ্রামের ভিতরে। ইউরোপের গ্রামগুলো কেমন হয়, তো আমাদের বাংলাদেশে আপনার একটা গ্রাম হলে সেখানে একটা সুন্দর সমাজ ব্যবস্থা থাকে, সেখানে সব রকম মানুষ থাকে, মানুষের সুন্দর কাজের প্রশংসা করে, খারাপ কাজ হলে সমালোচনা করে। সব মিলিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে কি একটা সুন্দর একটা সমাজ তৈরি হয়। তো এখানে আসলে গ্রামগুলা একটু আলাদা। আপনি কি করছেন না করছেন, আপনার পাশের মানুষ আপনার খোঁজ নিবে না। তো আজকে চলুন, আমরা আসছি গ্রামের ভিতরে। এখানে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, আমার সঙ্গে আছে, এটা আমাদের গ্রামেরই ছেলে, আর ওটা হচ্ছে আঙ্কেল আমাদের সাহেবপুরের, আর এটা হলো পাঞ্জাব। তো সব মিলিয়ে যাওয়া যাক। ধরো এখন ঘড়িতে সময় হচ্ছে আপনার 8টায় 7টা মতো বাজে। তো আমরা যেখানটাতে আছি এখানে আপনার দেখেন বাসাগুলা কিন্তু সবগুলা একই রকম। আপনার একটা থেকে আরেকটা মানে কিছুটা পার্থক্য আছে। বাসার আপনার উপরের যে টালি, বাসার রং, বাসার যে স্ট্রাকচার, এগুলো আপনার সবগুলাই আপনার পৌরসভা থেকে নির্ধারণ করে দেয়। আপনি চাইলেও আপনি বড় বাসা বা আলাদাভাবে বাসা আপনি তৈরি করতে পারবেন না। তো এটাই সুন্দর লাগে। আমরা এসে সবগুলা বাসায় যেরকমই হোক একরকম হলে এটা আপনার দেখতে সুন্দর লাগে, আপনার দূর থেকে ভিউটা ভালো আসে। বন্ধুরা, আপনাদের হয়তো মনে হতে পারে যে এদের এত টাকা পয়সা থাকতেও কেন বাড়ি করে না। এটা বাড়ির পিছনে এরা এত খরচ করে না, টাকা পয়সা নেই এটা ভুল কথা। দেখুন, এটা বাড়ি দেখে মনে হচ্ছে কত গরিব, কিন্তু বাসার সামনে আপনার BMW মার্সিডিজ রাখা। বন্ধুরা, আমরা এখন যে জায়গাটিতে আছি আপনাদের দেখে মনে হতে পারে এটা বাংলাদেশ, কারণ এই দেখুন বাংলাদেশের আপনার আমাদের গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে যে গাছটি সবচেয়ে বেশি দেখা যায় বাঁশ গাছ। এটা চিকন বাঁশ, আমাদের এলাকায় বলে এটা কঞ্চি বাঁশ। তো একদম গ্রাম অঞ্চলে, এটা হলো এক ধরনের খাল। এখান দিয়ে আপনার ওই পাশে আপনার রাজবেরি পিকিং হয়, রাজবেরি ফিল্ড আছে। তো এটা দিয়ে আর কি এখানে আপনার পানির ব্যবস্থা হয়। এটা দেখতে পাচ্ছেন মুরগি, এরা কিন্তু আমাদের মতো মুরগি পালে। এখানে বেশিরভাগ মানুষ থাকে আপনার বুড়া বুড়ি, বয়স্ক লোক থাকে। এরা সেই বয়সে এসে আপনার মুরগির খামার শুরু করে আপনার টুকটাক আপনার চলার মতো আর কি করে। তো এরা সরকার থেকে আপনার সোশ্যাল পায়, আপনার 65+ বয়স হলে সরকার থেকে একটা ভাতা দেয়, এটা নিয়ে চলে, প্লাস আপনার এই টুকটাক খামার করে। আমরা এখন যে গাছটার কাছে আছি, আপনার পর্তুগালে বিশেষ করে যে গাছটা সবচেয়ে বেশি দেখা যায় রাস্তাঘাটে, তো এই গাছটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি দেখা যায়। গাছটার নাম হচ্ছে আপনার পাইনাস, বিভিন্ন প্রজাতির হয়, স্কটস পাইনাস। এটাতে এক ধরনের ফল ধরে। তো আপনার পর্তুগালে সবচাইতে এই গাছটা বেশি। আমরা লিসবন যখন যাই তখন আমি রাস্তার পাশে দেখছি আপনার শুধু এই ধরনের গাছ, অন্য কোনো গাছ নাই। আপনার মাইল কে মাইল, হাজার হাজার হেক্টর জমিতে। তো আমি এক বুড়ার বাসায় কাজ করতাম, তো দেখতাম যে এই গাছটা ও মাঝে মাঝে এরকম বুকে জড়ায় ধরতো। এরা আসলে খুব ভালোবাসে এই গাছটাকে। এদের হয়তো বা সংস্কৃতির সাথে বা ধর্মীয় ব্যাপারে কোনো ইয়ে থাকতে পারে। তো দেখুন, এটাও কিন্তু এই গাছের বাগান, এটা একটু বড় হয়ে গেছে। এটা ফল দেখি, আমি ফল দেখাতে পারি কি? ফল অবশ্যই আছে। এটা হচ্ছে এই গাছের ফল। আপনার এটা এরা লাঠি দিয়ে পাড়ে, এর ভিতরে আপনার এক ধরনের বাদাম জাতীয় এক ধরনের ফল হয়, এটা এরা খেয়ে থাকে, কিন্তু অত্যন্ত দামি ফল। এটা থেকে আপনার বছরে প্রচুর টাকা আপনার পর্তুগাল সরকার ইনকাম করে। তো আপনার দেখতেও সুন্দর লাগে। প্রতিটা গাছের আপনার এরকম 3টা থেকে 4টা আপনার ডাল থাকে। তো আমার কাছে খুব সুন্দর লাগে। এগুলো দেখাও, দেখতেও সুন্দর, প্লাস ফলটা অনেক দামি। এটা হলো কাঁচা ফল, এটা এখন কাঁচা আছে, এটা আস্তে আস্তে আপনার পরিপক্ক হবে, তারপরে আপনার শুকিয়ে যাবে, তখন এরা এটা সংগ্রহ করে। ঘোড়া কিন্তু মুসলিম ঐতিহ্যের সাথে একটা সম্পর্ক আছে। তো দেখুন, আমরা কিন্তু এই ঐতিহ্য ধরে না রাখলেও আপনার ইউরোপিয়ানরা দেখেন এখনো ঘোড়া পালে। দেখেন, আমরা যে জায়গাটি আছি, আপনার এই জায়গাটার নাম হচ্ছে কাভালিয়ারো, অর্থাৎ ঘোড়াকে এরা কাভালো বলে। তো ঘোড়ার নামে এই জায়গাটার নামকরণ করা হয়েছে। তো এখানে কিন্তু ঘোড়া পালা হয়। আমাদেরও উচিত আপনার অন্তত মুসলিমদের যে ঐতিহ্য এটা ধরে রাখার।
estar juntos.